আসলে সেই মহিলা কে ছিলেন যে মহিলার জন্য নরেন্দ্র মোদী রীতিমতন বিরক্ত বোধ করছিলেন এবং নরেন্দ্র মোদী বেশ খানিকটা আনন্দ পাচ্ছিলেন। তিনি বললেন যে আপনারা আমাকে এত ভালোবাসেন কিন্তু আমাকে তো বলতেই দিচ্ছেন না। এই ধরনের ঘটনা ঘটলো এবং আমরা আপনাদেরকে দেখাবো সেই ভিডিওটা, সেই ক্লিপিংটা, যেখানে রীতিমতন নরেন্দ্র মোদী তারই ফলোয়ারদের ওপর রীতিমতন রেগে গিয়েছেন এবং বলছেন যে আপনি স্টেজে চলে আসুন, আর কি করবেন? আপনি যদি এরকম করতে থাকেন, আপনি তো আমাকে বলতেই দিচ্ছেন না, তা আপনি স্টেজে চলে আসুন সরাসরি। এবং শুধু তাই নয়, তার সিকিউরিটিদেরকে পর্যন্ত তিনি বলেন আপনারা সব ক্যামেরার সামনে থেকে সরে যান। এই ধরনের একটা পরিস্থিতি তৈরি হয় পশ্চিমবঙ্গে। নরেন্দ্র মোদী জানেন আপনারা লাগাতার সভা করছেন এবং এই মুহূর্তে অবশ্যই ভোটের আগে হাই ভোল্টেজ প্রত্যেকটা সভা, কিন্তু সেই সভাতে অবশ্যই এই ধরনের যে ঘটনাটা ঘটলো, কোন মহিলাকে উদ্দেশ্য করে তিনি ঠিক এই ধরনের কথা বললেন, তারই ফলোয়ার, তারই ফ্যান, এটাই ধরে নেওয়া যায়। নরেন্দ্র মোদীর সভায় সামনে এসে বসে আছেন, কিন্তু তার উদ্দেশ্যে কেন নরেন্দ্র মোদী এইভাবে রেগে গিয়ে কথা বললেন এবং কিছুক্ষণের জন্য হলেও রীতিমতন তার মুখ কিন্তু দেখার মতন ছিল। রেগে গেলে নরেন্দ্র মোদী ঠিক কিরকম আচরণ করেন সেটা আপনারা একটু দেখুন এই 3 মিনিটের ছোট্ট একটা ক্লিপিং এ, তারপর আসছি আমি বিস্তারিত ব্যাখ্যা। आप लोग वहां ठीक से बैठ जाए तो फिर मैं अपनी बात शुरू करूं। मैं अपनी बात शुरू करूं। ये मैडम को सुनने को तैयार नहीं है। ऐसा है, देखिए आप लोग तो यहां बैठे हैं, वो दूर दूर जो खड़े हैं वो तो मुझे देख भी नहीं पाते हैं, फिर भी देखिए कितने प्यार से खड़े हैं। ये जरा सिक्योरिटी दोस्तों, जरा ये सिक्योरिटी वाले सज्जन कैमरा के नीचे आ जाओ, इधर आओ और जरा, हाँ ठीक है भाई, आप इनको इतना परेशान मत करो, उनकी ड्यूटी है। आप अगर नहीं दिखता है तो मंच पे आ जाइए। और क्या करूं मैं आपको? आप किसी को खड़े नहीं रहने देंगे, ऐसे कैसे लोग हैं भाई? प्यार करते हैं और परेशान भी करते हो। আপনারা দেখলেন নরেন্দ্র মোদীর সেই ভিডিও এবং অবশ্যই এই সামগ্রিক ভিডিওটার মধ্যে অবশ্যই নরেন্দ্র মোদীর রাগ, ক্ষোভ, অভিমান সমস্ত কিছুই যেমন দেখা গেল, ঠিক তেমন ভাবেই এই যে এত ভিড় একত্রিত হয়েছিল জনসভাতে, সেটাকে দেখেও ভাবুক হয়ে পড়েন নরেন্দ্র মোদী। তিনি বলেন আপনারা তো কামাল করে দিয়েছেন, আমরা দেখতে পাচ্ছি ছোট থেকে বাচ্চা থেকে মাঝারি, জোয়ান, বয়স্ক, বৃদ্ধ, মহিলা সবাই এসেছেন আমার শোতে, আমি তো ভাবুক হয়ে পড়ছি। कमाल कर दिया आपके लोगों ने, और मैं तो देख रहा था छोटे छोटे बालक, ऐसा प्यार मैं कभी भी देशवासियों के इस प्यार को भूल नहीं सकता हूं, आपके प्यार को भूल नहीं सकता हूं।
एक अद्भुत दृश्य था। बहुत बड़ी संख्या में बुजुर्ग, दादा दादी की उम्र के लोग आशीर्वाद दे रहे थे। ऐसा सौभाग्य शायद ही किसी को मिलता हो। मैं इसके लिए सर झुका करके इस क्षेत्र के सभी नागरिकों को प्रणाम करता हूं। শুনলেন নরেন্দ্র মোদী কিভাবে ভাবুক হয়ে পড়ছেন। যদিও ক্রিটিক্সরা, যারা নরেন্দ্র মোদীর ক্রিটিক্স রয়েছেন, তারা বলেন যে নরেন্দ্র মোদী যখনই ভাবুক হয়ে পড়েন তখনই তিনি ভোটে হেরে গেছেন, এরকম একটা ইঙ্গিত সেখানে থাকে। লোকসভা ভোট থেকে আমরা সেই ইঙ্গিত পাওয়া শুরু করেছিলাম, কিন্তু এই ঘটনা আমরা কখনোই বলবো না। যে কোনো নেতা যে কোনো সময় ভাবুক হতে পারেন, এবং নেতা মূলত কারো আসেন, মূলত আসেন নেতা তার কারণ তার একটা জনস্রোত পছন্দ, জনস্রোতকে অ্যাড্রেস করে তিনি তার কথাটা বলতে চান, তার কথাটা ইনজেক্ট করতে চান। কিন্তু মানুষ যদি সামনে না থাকেন তাহলে তো অবশ্যই জনস্রোত না থাকলে নেতা কিসের নেতা। এবং সেই জায়গাটাই নরেন্দ্র মোদী বলছেন যে এত সুন্দর ভিড় দেখে আমি ভাবুক হয়ে গিয়েছি। কিন্তু তার আগের ছবিটা কি? তার আগের ছবিটা হচ্ছে শিলিগুড়িতে নরেন্দ্র মোদী যখন আসছেন তখন তিনি রোড শো করেন। যে কোনো জায়গাতেই এখন রোড শোটা খুব প্রচলন, তো সেই সূত্র ধরে তিনি রোড শো করেন। কিন্তু সেই রোড শোতে রাস্তার দুপাশে মানুষ কোথায় তাকে দেখার জন্য? যে ভিড়টুকু জমা হয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন, সেই ভিড়টা কিন্তু খুব একটা ভিড় বলে গণ্য করা যায় না। এবং দেশের প্রধানমন্ত্রী আসছেন একটা জেলাতে, সেই জেলা তো উপচে ভেঙে পড়ার কথা। যে নরেন্দ্র মোদীর রোড শো এর চেহারাটা আমরা 2014 সাল 15 সাল এই সময়টায় দেখতাম, সেই চেহারাটা এখন গেল কোথায়? কোনো মতে কিছু লোককে এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে একদম নিয়ম রক্ষার খাতিরে, সেই রকম একটা ছবি উঠে আসছে নাকি? আপনারা সামগ্রিকটা দেখে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নরেন্দ্র মোদী এই মুহূর্তে বারংবার আসছেন পশ্চিমবঙ্গে, তার বিভিন্ন জনসভা, কর্মসূচি, রোড শো সমস্তটাই থাকছে, কিন্তু যেভাবে একদম তার ফ্যান ফলোয়ারদের ওপর তিনি নিজেই বেশ কয়েকটা মেজাজ হারাচ্ছেন, এবং অবশ্যই তার সঙ্গে যেভাবে তার রোড শোতে লোক কমে আসছে এবং তিনি ভাবুক হয়ে পড়ছেন, সমস্তটা মিলিয়ে মিশে আপনাদের কি মনে হয় 4 মে নরেন্দ্র মোদীর মুখের এই যে হাসিটা, সেটা থাকবে তো শেষ পর্যন্ত, নাকি অন্য কেউ হাসিটা হাসবে? আপনাদের মতামত দেখার অপেক্ষা রইলাম। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।